ডাক্তার এইসব লোকের মাথা আর চোখের চারপাশে চুল কেটে তাদের একটার পর একটা বিছানায় শুইয়ে দিল। তারপর নার্স একটা পর্দা টেনে দিল। সেই লোকটার হাতে ওষুধ ইঞ্জেকশন করে দিল। ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথেই লোকটা গভীর ঘুমে ঢলে পড়ল। তারপর নার্স তার পোশাক খুলে ফেলল। সে ট্রিমার তুলে নিল আর তার পায়ের বাকি থাকা চুলগুলোও কেটে দিল। এই লোকগুলোর দাঁতও তুলে ফেলা হলো। সব কাজ শেষ হলে তাদের একে একে একটা বিশেষ চেম্বারে নিয়ে যাওয়া হলো। সেখানে আবার এক ইঞ্জেকশন দেওয়া হলো আর তাদের শরীর থেকে কাপড় সরিয়ে নেওয়া হলো। যখন ডাক্তার ভেতরে এসে তাদের পরীক্ষা করলো তখন সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল। তারপর ডাক্তার বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। সে একটা সুইচ অন করলো আর সঙ্গে সঙ্গে লাল আলো জ্বলে উঠল, কখনো অন কখনো অফ। ধীরে ধীরে সেই বিশাল মেশিন কাজ করতে শুরু করলো। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল ফলাফলের জন্য। যখন প্রক্রিয়াটা শেষ হলো ডাক্তার দরজা খুলল এবং দেখা গেল সব মানুষই ছোট হয়ে গেছে। নার্সরা একে একে ভেতরে ঢুকলো। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। এটা স্পষ্ট হয়ে গেল যে এটা ছিল পুরুষদের উচ্চতা ছোট করার সার্জারি। নার্স একখানা কোদাল তুলে নিল, সাবধানে সেই ছোট মানুষগুলোকে বিছানায় শুইয়ে দিল। তারপর তাদের তুলে দেওয়া হলো এক ক্ষুদ্র ডাক্তারকে, যে তাদের ছোট দুনিয়ায় নিয়ে যাবে। জিম ঘুম থেকে জেগে সঙ্গে সঙ্গে নিজের শরীর চেক করলো সবকিছু ঠিক আছে কিনা। তখনই তার স্ত্রীর ফোন এলো। স্ত্রী ফোনে ঠান্ডা কণ্ঠে বলল, জিম, এখন তোমার উচ্চতা আর কোনোদিনই বাড়বে না, আর আমি এখন অন্য কাউকে বিয়ে করব।